নমস্কার বন্ধুরা, কৃতিকাস ফ্যামিলিতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন করে একটা ভিডিও শুরু করলাম। তো আজকে শনিবার, মেয়েকে নিয়ে গেছি নাচের স্কুলে, সেখান থেকে একটু বাজারে গেছি যে একটুখানি মাছ নিয়ে আসি। তো যাওয়ার পরে দেখলাম যে সব দোকান বন্ধ, যেহেতু সন্ধ্যার দিকে, তো সব দোকান বন্ধ করে দিয়ে দেয়। আর এখানে একটু ছিম নিয়েছি, ছিম ভাজা করব। তো মাছটাকে এমনি ভাজা বসায় দিয়ে দিই। তো গিয়ে তারপরে দেখলাম যে না, বেশি তো দোকান খোলা ছিল না, দুই একটা দোকান খোলা ছিল, সেখানে একটু তেলাপিয়া মাছ পেলাম, সেটাই নিয়ে আসলাম। তো যাই হোক, তেলাপিয়া মাছ তো ভাজা খেতে ভালো লাগে, তো আমি ভাজা আর করবো না, আমি একটু ফুলকপি আলু দিয়ে ঝোল করব। ঝোল করলে কি কালকে সকালের দিকে হয়ে যাবে। তো এখানে দেখুন প্রচণ্ড বৃষ্টি পড়তেছে, আজকে ফার্স্ট টাইম বৃষ্টি, মানে এই বছরই 2025-এ প্রথম বৃষ্টি পুরো পড়তেছে, যদিও বা ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু পড়তেছে বৃষ্টি। তো যাই হোক, প্রচণ্ড খিদা পেয়েছে তো। আর এদিকে দেখুন, এইটুকু বৃষ্টির মধ্যে কারেন্ট ঠিক গেল চলে। তো ওখানে হচ্ছে এমার্জেন্সি যে লাইট থেকে আমাদের চার্জার লাইট, সেটা জ্বলতেছে। আর এই ঘরে অন্ধকারের মধ্যে আমি রান্না করতেছি। এটা হচ্ছে মোবাইলের লাইট দিয়ে আমি রান্না করে নিচ্ছি। মাছটা প্রায় ভাজার দিকে, তো বেশি করে নিচ্ছি, কারণ সব মাছেই করব। কারণ কালকে আর একটুখানি করব না, যেহেতু রাতে রান্না, তো কালকে একটু গরম করে খেয়ে নেবো, একটু ডাল করব, তাই দিয়ে খাওয়া হয়ে যাবে। মেয়ে ওই ঘরে পড়তে বসছে, ও বলতেছে মাম্মা খিদা পেয়েছে, খিদা পেয়েছে। আমি কি দাঁড়া মাম্মা, তাতে করে রান্না করি। যদিও বিকালে থাকতাম একটু কিছু করে দিতাম, যেহেতু বিকালের দিকে বাড়িতে ছিলাম না, আর বাইরে খাওয়াটাও খুব কমই খাওয়াই। তো যাই হোক, এই যে কারেন্ট চলে আসছে, এখন তাড়াহুড়ো করে দুইটা ওভেনে তাড়াতাড়ি করে রান্নাটা আমি করে নিয়ে নিই উনুনের মধ্যে, কারণ আমারও ভীষণ খিদে পেয়ে গেছি। এখন প্রায় বাজে 7:30। 7:30টার দিকে যে রান্না করে নিচ্ছি, রান্নাটুকু করতে করতে 8:30 9টা বেজে যাবে। তো এই যে একটুখানি ভাবলাম যে না, একটুখানি চাটনি করে নেই, মাছটা ততক্ষণে হতে হতে চাটনি করে নিলে খাওয়া যাবে। আর যদিও বা মেয়েটা একটুখানি সবজি টবজি খুব খেতে ভালোবাসে না অতটাও। তো যাই হোক, এই যে ছিম আলু ভাজা বসাই দিয়েছি এখানে। ছিম আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেলে নামাই দেবো। এটা আবার বেশি ভাজা হলে ভালো লাগে না খেতে, এই ছিমটা, যেহেতু যে সাদা সাদা ছিম যেটা থাকে বড় বড়। তো এখন একটু ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে করে সেদ্ধ হয়ে নেবে চিমটা। আর এখানে মাছের জন্য একটু পেঁয়াজ আর একটুখানি গোটা জিরে দিয়ে দিয়েছি আমি। তো এখানে আলু দিয়ে দিলাম, যেহেতু আলুগুলো ছুলবো না, একটু কষা কষা হবে, তো আলুগুলো না তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়, তাই একটু বড় বড় করে কেটে দিয়েছি। যাতে আজকে আমি যদিও বা আলু কেটে কেটেই দিই আর কি, ছুলে ছুলেই দিই, তো আজকে একটু চোকলা শুদ্ধ দিয়ে দিলাম। আর এই যে আদার টুকরো দুটো দেখলেন, এটা হচ্ছে অনেকগুলো আদা কিনে নিয়ে এসে আমি আর কি ছুলে টুলে সুন্দর করে মিক্সিতে পেস্ট করে ফ্রিজে যে ট্রেটা থাকে ডিপ ফ্রিজে, সেটার মধ্যে দিয়ে বরফ করে রেখে দিয়েছি আর কি। আর বরফ হলে কি ওটা আর কি সুবিধা হয়, যে যখন রান্না হবে তখন এক টুকরো করে না রান্নাতে দেওয়ার সুবিধা হয়ে যায় আর কি। এই যেরকম আজকে এত কাজের মাঝখানে তাড়াহুড়ো লেগে গিয়েছে, এখন কি করে আবার আদা বাটা এই বাটা করতে হবে, তো বের করলাম, এক টুকরা দিয়ে দিলাম। তো এই যে টমেটোগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর আমি এই জায়গাটার মধ্যে সব কিছু করে বেশি হিলা নামা করতে পারি না, যেহেতু ঘাড়ে প্রবলেম, এই জন্য সব কিছু এখানে গুছিয়ে নিয়ে তারপরে এখানে করি, সুবিধাও হয়। যতদিন না কারণ রান্নাঘরটা ঠিক না, ততদিন আমাকে এভাবেই চলতে হবে। তো একার সংসার তো চলে যায়, কোনো অসুবিধা হয় না। তো চলুন টমেটোটা তাড়াতাড়ি করে সিদ্ধ বসিয়ে দিয়ে দিই। আবার কারেন্ট চলে যাচ্ছে আসতেছে, এখনও গ্যাসে তো আর আসে নাই, এখন জানি না কখন আসে কারেন্ট। কারণ যদিও বা এটুকু বৃষ্টিতে যায় না, মনে হয় কোনো মিটারে কোনো প্রবলেম হয়েছে তাই কারেন্ট চলে গেছে, নাহলে কিন্তু এত তাড়াতাড়ি করে এইটুকু বৃষ্টির মধ্যে কখনোই আমি দেখিনি এইখানে বিয়ে হওয়ার পরের থেকে যে এত তাড়াতাড়ি করে কারেন্ট গেল। তো যাই হোক, ফুলকপি টুলকপি সব কিছু দিয়ে মশলা টশলা যা ছিল, গুঁড়া মশলা সব কিছু দিয়ে নাড়াচাড়া করে কষানোর পরে যে জল দিয়ে দিয়েছি আমি এখন ফুলকপিতে। আর এখানে টমেটোগুলো সিদ্ধ হচ্ছে, প্রায় অনেকটা হয়ে গেছে, তাড়াতাড়ি করে নেব, প্রচণ্ড খিদে পেয়েছে। আর কারেন্টের জন্য থাইকে থেকে আর মনে হচ্ছে লাভ নেই, কারণ মোবাইলের লাইট দিয়ে মানে আমাদেরকে খেয়ে নিতে হবে খাবার। আর এখানে তাড়াতাড়ি করে আমি টমেটোটা ফোড়ন দিব, তার জন্য শুকনো লঙ্কা আর হচ্ছে একটু পাঁচ ফোড়ন দিয়ে যে টমেটোটা দিয়ে দিলাম। এবার গুড় দিয়ে একটুখানি জাল দিয়ে দিব, পটাপট করে হয়ে যাবে। আর মাছের তরকারি তো আজকে পুরোটা খাওয়া যাবে না, রেখে দেবো কিছুটা আলগা করে উঠায়, কালকে একটু ডাল করব, মাছের তরকারি একটু পাঁপড় টাপড় যা কিছু একটু করে নেব, ভাজা টাজা চাটনি থেকে থাকবে আর কি, সেগুলো দিয়ে খেয়ে নেব। তো যাই যখন ঝোলটা ফুটছে, এবার পুরো মাছটুকু দিয়ে দিলাম, দিয়ে এবার মাছটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। ইচ্ছা করে ইউটিউব চ্যানেলটাকে আমার সুন্দর করে আগায় নিয়ে যেতে,
তো সময় পাই না, সময় তো একদমই নেই। তাছে এডিট করো, সব কিছু করতে হয় আমাকে, মেয়েকে স্কুলে দেওয়া, টিউশনে দেওয়া, নিয়ে আসা, এই জন্য না আর হয় না। এই যে এখন যেরকম ভয়েস দিচ্ছে আর রান্না করতেছি, এই করতেই আমার দিন যায়। তো মেয়েকে এই যে খেতে বসতে দিয়েছি, এবার মেয়ের জন্য নিচ্ছি। তো মেয়ের থালার মধ্যে আমিও খেয়ে নেব, যদি ওকে খাইয়ে দিতে হবে। তো বললাম চলো মামা একসাথে দুজনে খেয়ে নিই। তো এই যে নিয়ে নিলাম, ওকে খাইয়ে দিয়ে গিয়ে ওরও প্রচণ্ড খিদে পেয়েছে। আর এই যে চাটনিটা আরেকটু হবে, চলুন